আসসালামু আলাইকুম। আমার সম্মানিত প্রাণপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো আজ আমি বেলে মাছ রান্না করব। এতে কোনো তরি তরকারি দিব না, শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। তো বেলে মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে বেলে মাছ আছে সব ধরনের, বড় আছে আবার ছোটও আছে, দুই রকমেরই আমি একসঙ্গে রান্না করব। বেলে মাছটা আমি হাতে মেখে রান্না করব, যার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াই আমি প্রথমে পেঁয়াজ দিয়ে নিচ্ছি, কাঁচামরিচ, তার মধ্যে থাকছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, বাটা মরিচ, স্বাদ মতো লবণ, গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়া, গুঁড়া হলুদ, তেল তো থাকছেই। আমি এখন শুধু মশলাটাকে মেখে নেব। খুব সুন্দর করে একেবারে কষলে কষলে মেখে নেব, যাতে পেঁয়াজটা একটু ভেঙে ভেঙে যায়, মাছের সঙ্গে মিশে। মাখানো আমার হয়ে গেলে এখন আমি মাছটা দিয়ে নিচ্ছি। মাছটা এখন মশলার মধ্যে সুন্দরভাবে মেখে নেব। খুব সুন্দর হয়েছে, দেখেন রান্নার মতো হয়েছে, হাতে এক রকমের রান্না হয়ে যাচ্ছে। এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি সামান্য পানি দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আমি এখন ঢেকে দেবো, ঢেকে দিয়ে চুলায় উঠিয়ে দেবো। এই যে তরকারি কড়াইটাকে আমি জ্বলন্ত আখায় উঠিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে আস্তে আস্তে জাল দিব। তরকারির বলক এসেছে, এখন আমি একটু ঝাঁকিয়ে দেবো। এটা তো আর খুন্তা দিয়ে নাড়া যাবে না, নরম মাছ। বিসমিল্লাহ। আমাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে, আমি তো শুকিয়ে ফেলবো। তো মাত্র তো শুরু হলো রান্না, ঢেকে দিলাম, আপনারা দেখতে থাকুন। এই যে তরকারি আমার ঝোল কমে গেছে, আর একটু কমাবো, তারপরে নামিয়ে নেব। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে আমার বেলে মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। গা মাখা করলাম, একটু পুড়িয়ে ফেললাম না। যাই হোক, আপনারা এই বেলে মাছ তো খান অবশ্যই, কীভাবে খান জানাবেন, আমরা আপনাদের কাছে শিখবো। জানার তো আর শেষ নাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।